চাঁদ ধরার বড্ড শখ হয়েছে বাংলাদেশের জেহাদিদের। প্রাক্তন সেনাকর্তার পর এবার অদ্ভুত বক্তব্য সামনে রাখতে দেখা গেল প্রাক্তন পুলিশ কর্তাকে। একেবারে হাস্যকর আস্ফালন। সেভেন সিস্টার্স দখলের ফাঁপা বুলি আওড়ালেন প্রাক্তন এক পুলিশ কর্তা। ভারত বিদ্বেষেই কি শেষ হবে তাহলে বাংলাদেশ? সেভেন সিস্টার বলতে কিছু নাই, প্রয়োজন হলে ওটা বাংলাদেশের সাথে একত্রিত হয়ে যাবে ইনশাল্লাহ। যদি আমাদের সাথে অসহ্যমূল আচরণ করে তাহলে আমরা সেভেন সিস্টার পশ্চিমবঙ্গ যে কোনো মুহূর্তে দখল করবো ইনশাল্লাহ। বাপরে বাপ, কি গর্জন! এ যেন হল্লা সেনা যুদ্ধে নেমেছে। যারা নিজেদের নাগরিকদের রক্ষা করতে পারে না তারা কিনা করবে সেভেন সিস্টার্স দখল। দিনের বেলা স্বপ্নে বিভোর এবার বাংলাদেশের প্রাক্তন পুলিশ কর্তা। শুনুন আরো একবার জনৈক পুলিশ কর্তার সেই ফাঁপা যুদ্ধ জিগির। সেভেন সিস্টার বলতে কিছু নাই, প্রয়োজন হলে ওটা বাংলাদেশের সাথে একত্রিত হয়ে যাবে ইনশাল্লাহ। সেই দিন বেশি সময় নাই, সেই দিন বেশি দূরে নাই। তারা যদি আমাদের সাথে অসহ্যমূল আচরণ করে তাহলে আমরা সেভেন সিস্টার পশ্চিমবঙ্গ যে কোনো মুহূর্তে দখল করবো। শুনলেন তো হাস্যকর সেই কথা। বাংলাদেশের কট্টরপন্থীদের আসলে চাঁদ ধরার ইচ্ছে হয়েছে, তাই ইউনূস ক্ষমতায় আসতেই রাস্তায় বেরিয়ে পড়েছে সব পাগলরা। তারা হয়তো জানেই না ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি। ভারতে এখন নরেন্দ্র মোদীর রাজ। নতুন ভারত জানে শত্রুকে ঘরে ঢুকে মারতে। মনে হয় বাংলাদেশের একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স দেখা দিয়েছে এবং তারা এরকম আকাশ কুসুম স্বপ্ন দেখছে। মিথ্যে আস্ফালনের জেরে বিশ্বদুয়ারে হাসির খোরাক ইউনূসপন্থীরা। এভাবে জিহাদিরা দেশের মাটি বাঁচাতে পারবে কি? ভারত বিদ্বেষী কি শেষ হবে বাংলাদেশ? রিপাবলিক বাংলা। অন্যদিকে বাংলাদেশ লাগোয়া সীমান্তে সেখানে মায়ানমারের বিদ্রোহী আরাকান সেনার দাপট। নাফ নদীর জলসীমায় নিষেধাজ্ঞা আরাকান আর্মির। বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এই নাফ নদীতে নৌ চলাচলে নিষেধাজ্ঞা জারি করতে বাধ্য হলো ইউনূস প্রশাসন। হাওয়া ঘুরলেই যে কোনো সময় আরাকান আর্মি ঘুরতে পারে বলে ঢুকে যেতে পারে বাংলাদেশে, এমনটাও কিন্তু আশঙ্কা থেকে যাচ্ছে। কলকাতা দখলের দিবা স্বপ্ন দেখা ইউনূসপন্থীদের একুলকুল তাহলে কি দুকুলি এখন যেতে বসেছে? বাংলাদেশের টেকনাফ সীমান্ত লাগোয়া 271 কিলোমিটার দীর্ঘ এলাকা মায়ানমারের শক্তিশালী বিদ্রোহী আরাকান সেনার দখলে। এই বিশাল এলাকার মধ্যেই পড়ে মায়ানমারের মাউংডো শহর। এই বিশাল এলাকা জুড়ে অধিকার বজায় রাখতে সংঘর্ষ চালিয়ে যাচ্ছে দুর্ধর্ষ আরাকান বাহিনী। প্রতি মুহূর্তে গোলাগুলি ও বিস্ফোরণের শব্দে কাঁপছে বাংলাদেশের টেকনাফ সীমান্ত। বড়সড় অঘটনের আশঙ্কায় ঘুম ছুটেছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের। করতেছে, আমরা রাত্রে ঘুমাইতে পারতেছি না, মানে আবাস অনেক ছাউন আর কি। এখানে আসলে ঘর সুদ্ধা কাঁপতেছে আর কি। প্রতিদিন এরকম চলে। আমরা প্রতিনিয়ত মায়ানমারের বোমা হামলার যে প্রভাব, সেটার কারণে আমাদের বাড়িঘর, আমাদের মাদ্রাসার বিল্ডিং সহ অনেক কিছু ভেঙে যাচ্ছে। তার একটা নমুনা হচ্ছে এটি। আরাকান বাহিনীর আতঙ্কে কক্সবাজারের গুরুত্বপূর্ণ নাফ নদী ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। 10ই ডিসেম্বর মায়ানমারের মাউংডো দখল করে আরাকান আর্মি। তারপরই নাফ নদীর জলসীমা বন্ধ করে দেয় আরাকানরা। নাফ নদী বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের টেকনাফ ও মায়ানমারের মাউংডোর মাঝখানে সীমানার মতো কাজ করে নাফ নদী। নৌ পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নাফ নদী। টেকনাফের সঙ্গে কক্সবাজার ও সেন্ট মার্টিনের জলপথে যোগাযোগ হয় নাফ নদী দিয়েই। এছাড়াও নাফ নদীতে চিংড়ি চাষের এই অঞ্চলের অর্থনীতিতে বড় ভূমিকা রয়েছে। আরাকান আর্মির ঠেলায় নাফ নদীতে নৌ চলাচল নিষিদ্ধ করতে হয়েছে ইউনূস প্রশাসনকে। আমরা নাফ সীমান্তবর্তী জায়গাগুলো অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে সেখানে মাছ ধরার ট্রলার এবং সকল পরিবহন সেখানে আমরা বন্ধ রেখেছি এবং কোনো যাত্রীকেও আমরা পারমিশন দিচ্ছি না। ছেঁড়া কাঁথায় শুয়ে কলকাতা দখলের স্বপ্ন দেখা ইউনূসপন্থীদের এখন আম ছালা দুই যাওয়ার উপক্রম। এখন আরাকান আর্মির ভূতোয় জেহাদি রোহিঙ্গারা বাংলাদেশে না ঢুকে পড়ে সেই ভয় সীমান্তে নিষেধাজ্ঞা জারি করছে ইউনূস প্রশাসন। ভারত আক্রমণ করে তারা কলকাতা দখল করবে না নিজেদের বাংলাদেশের ভূমিখণ্ড বাঁচাবে, চট্টগ্রাম কক্সবাজার, সেটা এখন তাদের সিদ্ধান্ত নিতে হবে। যতটুকু খবর পেয়েছি
চট্টগ্রাম কক্সবাজার খুব একটা বেশি দিন বাংলাদেশের সীমানার মধ্যে থাকবে না। ক্ষমতা ধরে রাখতে ইউনূস ব্যস্ত ভারত বিদ্বেষ ছড়াতে। যদিও পরিস্থিতি বেগতিক দেখলে যে কোনো সময় বাংলাদেশেও ঢুকে পড়তে পারে আরাকান আর্মি, তবে ইউনূসের তাতে কিছু যায় আসে বলে মনে হয় না। ডিপ স্টেট ও পাকিস্তানকে খুশি রাখাটাই এখন তার প্রধান কাজ। রিপাবলিক বাংলা। আর যে আরাকান আর্মি নিয়ে আমরা কথা বলছি, সেই আরাকান আর্মি দখলে মাউন্ডো, টেকনাফ, সেন্ট মার্টিন রুটে নৌ চলাচল বন্ধ। এমনকি কিছুটা হলেও যেন বেকায়দায় পড়লো এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। রুটটা একবার আপনাদের সামনে তুলে ধরি যে সেন্ট মার্টিন দ্বীপ এবং তার সঙ্গে আরাকান আর্মির যোগসূত্রটা ঠিক কোন জায়গায় রয়েছে। দেখুন, এই হচ্ছে বাংলাদেশ এবং সেই বাংলাদেশের কার্যত যেমনটা আমরা আপনাদেরকে ছবি দেখাচ্ছি, বাংলাদেশের ঠিক নিচের দিকেই রয়েছে বঙ্গোপসাগরের ওপরে এই সেন্ট মার্টিন দ্বীপ এবং তার ঠিক উপরে মাউন্ডো এবং তার পাশে রয়েছে মায়ানমার। আরাকান আর্মি মায়ানমারের বিদ্রোহী এবং সবথেকে বড় বিষয় এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের জন্য আরও একটা চাপের বিষয় হয়ে দাঁড়াচ্ছে এই আরাকান আর্মি। মাউন্ডো এবং টেকনাফ এর মধ্যবর্তী জায়গা যে করেই হোক না কেন এই নাফ নদীতে তারা তাদের দখল নিতে চাইছে, মরিয়া চেষ্টা চালাচ্ছে। আর অন্যদিকে তারা ভারতকে নিজেদের দখলে নেবে বলে দিবা স্বপ্ন দেখছে। পাশাপাশি ছবিটা দেখাই, যেখানে চট্টগ্রাম রয়েছে, যেখানে টেকনাফ রয়েছে এবং মাউন্ডো রয়েছে, তার ঠিক মাঝখানে রয়েছে নাফ নদী। এবং এই নাফ নদীর এই মুহূর্তে বড়সড় মাথা ব্যথার কারণ বাংলাদেশ সরকারের, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস প্রশাসনের কাছে। নাফ নদীর দখল আরাকান আর্মি নেওয়া এবং সেই জায়গাটাতে কার্যত নিষেধাজ্ঞা জারি করা, পর্যটকদের যাওয়া, সমস্ত বিষয়টাই কিন্তু ইতিমধ্যে একটা আলোচনার মধ্যে দিয়ে আলোচনার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এবং সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, মাউন্ডো দখল আরাকান আর্মির। সোশ্যাল মিডিয়ায় ছবি ইতিমধ্যে ভাইরালও হয়ে গিয়েছে, যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি। গোটা নাফ নদ এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গিয়েছে। ইতিমধ্যে মাউন্ডো দখল আরাকান আর্মির সোশ্যাল মিডিয়া সেই ছবি ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। ইউনূসের দেশে কার্যত হাহাকার পড়ে গিয়েছে। ইউনূসের দেশে শুধুমাত্র খাদ্যপণ্য নয়, একই সঙ্গে ওষুধ, জীবনদায়ী ওষুধ, সেই ওষুধও পর্যন্ত তারা সরবরাহ করতে পারছে না। যে ছবি, যে ইনফরমেশন আপনাদের সামনে দেখুন, বাংলাদেশে ওষুধের কার্যত হাহাকার। বাংকার ইউনূসের দেউলিয়া দেশ এবং সেখানে কালবেলা সেই সংখ্যায় রয়েছে ওষুধ শিল্পে অস্থিরতা এবং সেই অস্থিরতার প্রেক্ষিতে ভাতা বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণ সহ 8 দফা দাবিতে গাজীপুর এবং নারায়ণগঞ্জে সেখানে আন্দোলন করছেন ওষুধ উৎপাদনের সঙ্গে যারা জড়িত রয়েছেন তারা। একটার পর একটা প্রতিবেদন সে দেশের। ওষুধ এবং আপদ বাংলাদেশের এক গোপন সংকট হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের মানুষ কতটা এই মুহূর্তে বিপদের মধ্যে রয়েছে সে দেশের আর্টিকেল দেখলেই একেবারে স্পষ্ট। যেখানে কক্সবাজার যে পত্রিকা রয়েছে সেখানে লেখা 19 কারখানা বন্ধ, দেখা দিতে পারে ওষুধ সংকট। অর্থাৎ যে ওষুধের জন্য অন্যের ওপর ভরসা করতে হয় বাংলাদেশকে, সেই বাংলাদেশেই ওষুধ ব্যবসায়ীরা তারা রীতিমতো আন্দোলনের পথে যাচ্ছেন। ওষুধ ব্যবসায় ঘাটা এবং একই সঙ্গে যেই কারণে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।